আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলা চাটাম বাজার। এই চাটাম বাজারে হচ্ছে একটি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় এখন আছি। এই মাদ্রাসায় হচ্ছে আসার প্রধান কারণ হচ্ছে এখানে আমার ছোট ছোট দুইজন এতিম ভাই লেখাপড়া করে, তো ওদের সাথেই মূলত দেখা করতে আমি আসছি। আচ্ছা, তোমার নাম কি? আবু বকর সিদ্দিক। তোমার বাবা নাই? মা নাই? তোমার বাবা মারা গেছে? কতদিন হয়েছে? ও জানে না, আসলে ও সঠিকভাবে বলতে পারবে না, ছোট মানুষ। তোমার বাবা আছে? তোমার বাবা নাই না? তোমার নাম কি? মিরাজ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আবু বক্কর আর মিরাজ। এটা হচ্ছে আবু বক্করের জন্য, নাও এই কম্বলটা হচ্ছে তুমি শীতে গায়ে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে মিরাজের জন্য। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখানে হচ্ছে আবু বক্কর আর মিরাজই না শুধু, এখানে হচ্ছে আরো আমার বেশ কিছু ভাইরা আছে যারা হচ্ছে এই মাদ্রাসায় লেখাপড়া করে। তাদের উদ্দেশ্যে হচ্ছে হালকা কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে। হুজুর আমাকে যেটা জানাইছে, এখন হচ্ছে উপস্থিত আছে 30 জনের মতো ছাত্র, পাশাপাশি হচ্ছে 3 জন শিক্ষক আছে, মানে হচ্ছে একটা ব্যাচ ছুটি হয়ে গেছে, তো তাদের জন্য সবার জন্য একটা করে কলা, পাশাপাশি বিস্কিটের ব্যবস্থা করা হয়েছে। আর হচ্ছে এই মাদ্রাসার যারা ছাত্র আছে সবার সাথে একটু কথা বলি, আপনাদের একটু পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাকেও ভালো রেখেছে। তো আপনাদের এই মাদ্রাসার নামটা একটু বলেন তো। আচ্ছা, একজন বলেন, যে কোনো একজন বলেন। মাদ্রাসাতুর রহমান তাহফিজুল কুরআন। মাদ্রাসাতুল রহমান তাহফিজুল কুরআন। জি। আচ্ছা আচ্ছা, এখানে আসলে কতজন স্টুডেন্ট লেখাপড়া করে? এখানে আনুমানিক 55 জন 60 জন হবে। 55-60 মধ্যে হবে। এখানে এই মাদ্রাসাটিতে হচ্ছে 55-60 জনের মধ্যে হচ্ছে লেখাপড়া করে। তো হচ্ছে এই মাদ্রাসার পরিবেশটা মোটামুটি ভালো, কিন্তু হচ্ছে যে এই মাদ্রাসায় একজন মানুষ যিনি কিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত, তার সাথে আমরা একটু সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা একটু সামনে আসেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই মানুষটা হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে এই মাদ্রাসায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং এই ছাত্রদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানটা উনিও তো মূলত উদ্যোগ নিয়ে গড়েছেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াত বাড়িয়ে দেখ, উনি বেঁচে থাকুক, আরো বেশি বেশি ছাত্ররা এখানে লেখাপড়া করুক, এই দোয়া করি। আপনার মাদ্রাসার সম্বন্ধে একটু 2 লাইন যদি আপনি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা বিগত 1 বছর যাবত মাদ্রাসা শুরু করছি। শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার ছাত্র ছিল সম্ভবত 4 জন দিয়ে আমি শুরু করি। আচ্ছা আচ্ছা, এখন আমাদের 50+ ছাত্র। আমাদের প্লে নার্সারি থেকে কিছু জেনারেল ক্লাস আছে, ওদেরকে আমরা সকালে 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে ছুটি দিয়ে দিই। আর সকাল থেকে রাত 9:30 পর্যন্ত হেফজ মক্তবের যে ক্লাসটা, এটা আমরা হাফেজ বানানোর যে উদ্দেশ্য করে সেগুলি আমরা পরিপূর্ণ করে ক্লাস চালাই। আমরা আবাসিক টিচার 3 জন, অনাবাসিক আছে আরও 2 জন। এই মিলে আপনাদের কাছে সকলের কাছে দোয়া যে আমরা আসলে প্রত্যেকটা ছেলেকে শুধু হাফেজই না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী প্রত্যেকটা ছেলেকে ভালো মানুষ হিসেবে আমরা করতে পারি এবং আসলে দিনের খেদমত করতে পারে, দেশের খেদমত করতে পারে, সব মিলে ভালো হাফেজ আলেমও হতে পারে, সাথে সাথে নেক সন্তান হতে পারে, এমনটাই আমরা প্রত্যাশা করি। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেটা শুনলেন, যার মুখ থেকে কথা শুনলেন, উনি হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি হচ্ছে উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাটা গড়েছেন। এখানে প্রায় 50 জন প্লাস ছাত্ররা এখানে লেখাপড়া করতেছেন। তো হচ্ছে এইখানে আমি আইসা দেখতেছি যে আল কোরআনের পাখিরা সবাই হচ্ছে কোরআন পড়তেছে। এখানকার পরিবেশ দেখে যে কোকিলের মতো সুর, সবাই একসাথে মানে সারিবদ্ধভাবে বসে সারিবদ্ধভাবে বসে লেখাপড়া করতেছে। বিষয়টা খুবই ভালো লাগছে। এর আগে অনেকদিন আগে আমি এই মাদ্রাসায় আসছিলাম, একটা ভিডিও করছিলাম, সেই ভিডিও অনেক আলোড়ন সৃষ্টি করেছিল এই মাদ্রাসার প্রচার প্রসারণের ক্ষেত্রে। তো সবাই দোয়া করবেন যাতে হচ্ছে মসজিদ মাদ্রাসা এই কাজের সাথেও থাকতে পারি, পাশাপাশি মানুষের সেবাও করতে পারি।